আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আমার লুকটা চেঞ্জ করে ফেলেছি, এই হেয়ার কালারটা অ্যাপ্লাই করেছি। তো সেটাই দেখছিলাম, আমাকে একটু ডিফারেন্ট লাগছিল দেখতে। তো আজকে আসলে আমাদের মূলত প্ল্যান হচ্ছে আমরা নরসিংদীর দিকে যাব। আর আমার যেহেতু আর বেশি দিন সময় নেই, আমি সুন ফিনল্যান্ডে চলে যাব। তো সেই জন্যই আব্বু ভাবছিল যে আমাকে একটু ঘোরাফেরা করাবে। তো আমাদের আজকের ডেস্টিনেশন ছিল ড্রিম হলিডে পার্ক। তো ড্রিম হলিডে পার্কে আমার আগে কখনো যাওয়া হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো সেখানেই যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর নরসিংদীতে আমার এক ফুপ্পির বাসাও, তো ভাবলাম যে আমরা ড্রিম হলিডে পার্কে সকাল থেকে ঘোরাঘুরি করে এরপর ইফতারির জন্য চলে যাব ফুপ্পুর বাসায়। তো এই তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর আমরা খুবই সকাল সকালই রওনা দিয়েছিলাম, সেই জন্য রাস্তাটাও মোটামুটি ফাঁকা ছিল। আর রোজার মাসে আসলে ইফতারির আগ মুহূর্তটা অনেক বেশি গ্যাদারিং থাকে, বাট তাছাড়া রাস্তাঘাট মোটামুটি একটু ফাঁকাই থাকে, তো যেটা আমি এবার বাংলাদেশে গিয়ে ফিল করেছিলাম। তো আমরা চলে এসেছি ড্রিম হলিডে পার্কে। আর এসে দেখি যে আসলে মানুষের আনাগোনা খুবই কম ছিল, কারণ যেহেতু রমজান মাস আর এই সময় মানুষজন আসলে ওরকম একটা আসে না, বাট অল্প হালকা কিছু মানুষজন ছিল। তো আমরাও ভাবলাম যে একদিক দিয়ে ভালোই হয়েছে, আমরা একটু ভালোভাবে গ্যাদারিং ছাড়া ড্রিম হলিডে পার্কটা ঘুরে দেখব। আর ভিতরটা আসলে খুবই সুন্দর, আর অনেক ধরনের নতুন নতুন রাইডসও বানানো হচ্ছিল, আর একটু ডেকোরেশনও করছিল তারা। তো আমরা টিকিট কেটে ঢুকে গেলাম ভিতরে ঢুকে দেখি ড্রিম হলিডে পার্কটা অনেক বেশি সুন্দর ছিল। ঘুরে ঘুরে দেখছিলাম, এন্ট্রি করার পরেই খুবই ভালো লাগছিল। আর যদি একটু রাইডসগুলো আরও বেশি চলতো তখন মনে হয় আরও বেশি এনজয় করতে পারতাম, বাট কি আর করার, আমার আসলে সময়ও ছিল না যে পরে আসব, কারণ আমি চলে যাব খুবই শীঘ্রই ফিনল্যান্ডে। তো সেই জন্যই আব্বু ভাবছিল যে একটু ঘুরে জাস্ট আমি ভিতরটা দেখে আসি কেমন। আর ভালো লাগছিল, আমার অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছিলাম, সুন্দর সুন্দর রাইডস দেখতে পাচ্ছিলাম। আর আমার আসলে এই ধরনের জায়গা খুবই ভালো লাগে, তো আমি রাইডসে উঠতেও অনেক বেশি পছন্দ করি। বাট আনফর্চুনেটলি সেই দিন রমজান মাসের কারণে রাইডস বন্ধ ছিল, বাট তারপরেও ঘুরে ঘুরে দেখতে কিন্তু খারাপ লাগছিল না, সব কিছু ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগা কাজ করছিল। আর এই দিকে আমি আর আমার আম্মু আমরা টুইনিং করেছিলাম। আর এবার বাংলাদেশে গিয়ে আমি বেশ কিছু ড্রেস আমরা একই রকম বানিয়েছিলাম, যাতে আমি আর আমার আম্মু একই রকম জামা পরে একটু ছবি টবি তুলতে পারি। তো আমি যেদিন যে ড্রেস পরছিলাম আমি আম্মুকেও বলছিলাম, আম্মু তুমিও আজকে এটা পরো, আমরা দুজন আজকে একরকম টুইনিং করবো। তা তো ড্রিম হলিডে পার্কটা আসলে বিশাল বড়, আমরা ঘুরে ঘুরে দেখে শেষ করতে পারছিলাম না। যদিও রাইডসে তেমন একটা আমরা উঠতে পারিনি, তারপরেও ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে এদের প্রচুর প্রচুর রাইডস রয়েছে। তো রমজান মাসের কারণে যেহেতু বন্ধ ছিল, তো ঈদের পরে পরেই এটা আবার সুন্দরভাবে জমজমাটভাবে চালু হয়ে যাবে। তো তখন আসলে খুবই ভালো লাগবে। আর যাদের আসলে এই ধরনের থিম পার্কগুলো ভালো লাগে তারা খুবই এনজয় করবে। আর আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার মনে হয়েছে যে ফিউচারে যখন রাইডস আবার চালু হবে, আমি যখন বাংলাদেশে যাব, আমি হয়তো বা আবারও সেখানে যাব শুধুমাত্র রাইডসগুলোতে ওঠার জন্য। এই দিকে হচ্ছে ওয়াটার পার্ক, আর এই ওয়াটার পার্কটাও তারা রেনোভেশন করছে, কারণ ঈদের পর আবারও সুন্দরভাবে চালু করবে। আর
তো আমার কাছে মূলত ফ্যান্টাসি কিংডম আর নন্দন পার্কের থেকেও এটা বড় লেগেছে, কারণ সেই জায়গাগুলোতে আমার যাওয়া হয়েছিল আর এখানে আমি ফার্স্ট টাইম এসেছি। তো আমার কাছে মনে হচ্ছিল যে ফ্যান্টাসি কিংডম আর নন্দন পার্কের থেকে এই ড্রিম হলিডে পার্কটা আরও বেশি বড়, অনেক জায়গা বিস্তার করে তারা বানিয়েছে আর রাইডসও অনেক বেশি ভ্যারাইটি রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে খুবই সুন্দর একটা জায়গা, পিকনিকের জন্য বেস্ট, ঘুরতে যাওয়ার জন্য বেস্ট। আর জমজমাট হলে তো আরও বেশি মজা। আর সেখানে যারা যারা লোকজন ছিল সেখানে কর্মরত, তো তারা বলছিল যে এখানে নাকি অনেক সুন্দর কনসার্ট হয়, সবসময় জাঁকজমক থাকে, শুধুমাত্র রমজান মাস উপলক্ষে তারা এখন এটাকে বিরতি দিয়েছে আর সেই সময় এত জমজমাট দেখা যাচ্ছে না, বাট অল দ্য টাইম নাকি খুবই জমজমাট থাকে ড্রিম হলিডে পার্ক। এই জিনিসটা সুন্দর করে রিক্সা। এই দিকে আমরা এন্ট্রি করছি ভূতের বাড়িতে, দেখতেই পাচ্ছেন কি ভূতুরে পরিবেশ। দেখতে তো আমার খুবই ভালো লাগছিল, আর অন্ধকারে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু জায়গাটা আসলেই অনেকটা ক্রিপি আর স্ক্যারি। তো আমার কাছে মনে হয়েছিল যে কঙ্কাল সেলফি তুলছে, তো সেখানে গিয়ে আমরাও ছবি তুলছিলাম। তো এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পুতুলের গ্রাম। তো এটা একটা দ্বীপের মতো বানানো হয়েছে আর এর মধ্যে বিভিন্ন ধরনের মাটির তৈরি পুতুল বানিয়ে রেখেছে আর পুতুলের একদম ঘর সংসার বানিয়ে রাখা, কাপড় মেলছে, এখানে পুরো গ্রাম্য পরিবেশ। তো এই জায়গাটা খুবই ভালো লাগছিল দেখতে, এটাকে পুতুলের গ্রাম বলে। আর এই দিকেও কি সুন্দর হাতি বানিয়ে রেখেছে আর ওরা খুবই ডেকোরেশনগুলো খুবই সুন্দর করেছে। আর আমরা ঘুরে ঘুরে দেখছি। এইদিকে হরিণ পালছে, তো চিড়িয়াখানারও একটা ভাইব দিচ্ছিল, তো সেটাও একটু দেখছিলাম। আর আমার হরিণ দেখতে ভালো লাগে অনেক, আমি আগে চিড়িয়াখানায় গেলেও হরিণের খাঁচার দিকে যেতাম, দেখতাম, ভাল লাগে, মায়াবী লাগে আসলে। আর এখানেও আরেকটা ভুতুরে টিকিট কাউন্টার, তো এখানে হয়তো বা ট্রেন চলে, তো জিনিসটা আসলে খুব ভালো লাগছিল দেখতে, পুরোই একদম ভৌতিক একটা ভাইব দিচ্ছিল জায়গাটা। তো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছিল জুরাসিক পার্কের মতো, প্রচুর ডাইনোসর দিয়ে ভরা, তো দেখতে ভাল লাগছিল। আর এই জায়গার কারুকার্যটাও খুবই সুন্দর লাগছিল, এখানে বিভিন্ন ধরনের পশু পাখির ছবি তারা কি সুন্দর করে মাটি দিয়ে বানিয়ে রেখেছে, তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল এই জিনিসগুলো। তো
যেহেতু এত বড় একটা পার্ক, তো ঘুরতে ঘুরতে আমরা অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো এখানে আমরা একটু বসেছিলাম, আমি আব্বু আর আম্মু আমরা বসেছিলাম। আর এদিক দিয়ে আমার ভাই কোন দিক দিয়ে এই ক্লিপ নিল আমার খেয়ালই নেই। আমি একদম আরাম করে রিল্যাক্সে বসেছিলাম আর পুতুলের গ্রামটা দেখছিলাম সামনে বসে বসে। এদিকেও একটু চিড়িয়াখানার মতো করে রেখেছিল, সজারু ছিল, তো সেই সজারু দেখছিলাম। আর সাথে ছিল বানরের খাঁচা, মুরগির খাঁচা, অনেক কিছু ছিল, তো সেগুলো একটু দেখছিলাম, ভাল লাগছিল দেখতে। এইদিকে চলে গেলাম বানরের খাঁচার দিকে। তো বানরগুলো খুবই কিউট ছিল, ছোট 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 বানর, মা বাবা আর অনেকগুলো ছোট 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 বেবি বানরদের। তো এগুলো দেখছিলাম আর ভালো লাগছিল। আর বানর তো বানরই, খালি তিরিং বিরিং করছিল, তো সেগুলো একটু ক্যাপচার করে নিলাম। এখানে মুরগিদের চলাফেরার জন্য কি সুন্দর সুব্যবস্থা করে দেওয়া, সেখানে মুরগি খাঁচার ভিতর দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। তো সেগুলো দেখছিলাম, দেখতে দেখতে আবারও আমরা হাঁটলাম, কিছুক্ষণ বিরতি নিলাম, আবার হাঁটলাম, কারণ পার্কটা আসলে শেষই হচ্ছিল না। ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের দেখাও শেষ হচ্ছিল না, পার্কও শেষ হচ্ছিল না। তো আমরা কোনো রাইডসে না উঠেও মনে হচ্ছিল যে অনেক সময় আমরা সুন্দর মতো পার করে দিচ্ছি এই পার্কের মধ্যে, কারণ দেখার মতো অনেক কিছু ছিল। আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, সেকাল আর একাল। আসলেই কিন্তু সেকালের মানুষজন খেলাধুলা করতো, আর একালের মানুষ, একালের ছোট বাচ্চারা মোবাইল আর কম্পিউটার ছাড়া তো কিছুই বুঝে না। তো জিনিসটা কিন্তু আসলেই বাস্তব। আর এই জিনিসটা দেখতে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। ময়ূর একদম পেখম খুলে বসেছিল। তো ময়ূরের পেখম খোলা কিন্তু আমি সচরাচর দেখিনি বলতে গেলে। তো সেই দিন ফার্স্ট দেখলাম ময়ূর একদম পেখম খুলে বসে আছে। দেখতে এত বেশি ভালো লাগছিল যে পেখম খোলা ময়ূর, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আগে স্কুল থেকে আর কলেজ থেকে আসার সময় অনেক সময় ময়ূরের পেখম কিনে নিতাম, সেই পেখমটা বইয়ের ভিতর রেখে দিতাম। মনে হতো যে আবার পেখম থেকে আরেকটা পেখম হবে, কত কত কিছু বিলিভ করতাম না, ছোটোবেলা আসলে অনেক সুন্দর। তো যাই হোক, ময়ূরের পেখম খোলা দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছিলাম, আর দেখতে খুবই ভালো লাগছিল। এই ময়ূরটাই পেখম খুলে বসেছিল, আর বাকিগুলো পেখম খুলেনি। আর পেখম ছাড়াও কিন্তু ময়ূর দেখতে অনেক বেশি সুন্দর। ময়ূর তো ময়ূরই, এত বেশি সুন্দর লাগছিল ময়ূরগুলো দেখতে। এটা হচ্ছে মাটির নিচে দিয়ে রাস্তা করে দিয়েছে। তো এখান দিয়ে আমরা যেতে থাকলে আমরা অন্য সাইডে গিয়ে বের হব। তো এটাও ভালো লাগছিল, আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, মনে হচ্ছিল যে একদম সমুদ্রের ভিতর দিয়ে যাচ্ছি। তো
আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, তো আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি। তো ইফতারের প্রায় সময় হয়েও এসেছে, তো আমরা এখন আমার ফুপুর বাসায় চলে যাব। তো ফুপু সেখানে ইফতারি রেডি করে বসে আছে, তো আমাদের ফোন দিচ্ছিল। তো এই তো চলে এসেছি আলহামদুলিল্লাহ, আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম। তো ফুপু তো অনেক 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 আয়োজন করেছিল, তো প্রচুর ধরনের ইফতার আইটেম করেছিল। ইফতারির পর আবার সে খানা পিনা, বিরিয়ানি, তারপর আবার গ্রিল, নান, কাবাব, মানে প্রচুর প্রচুর আইটেম, কাস্টার্ডও বানিয়েছিল। মানে এত এত খাবার, আর এমনভাবে বলছিল যে খেতে হবেই, মাস্ট। তো আমরা একদম খেতে খেতে বেহুশ। তো এরপর আমার মনে হলো আমার একটা কাজিন, ও সুন্দর করে হাতে মেহেদি দিয়েছিল, তো ওর মেহেদি দেওয়া দেখে আমারও মনে হলো যে আমিও একটু মেহেদি পরি, যেহেতু দুদিন পরে ঈদ, তো আবার আমি চলে যাব বাহিরে। তো সে সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দিল, এত বেশি সুন্দর ডিজাইন করে ও মেহেদি। তো আমার কাছে খুবই ভালো লাগছিল মেহেদি পরতে। আর আমি আসলে নিজে পরিয়ে দিতে পারি, কিন্তু কেউ আমাকে মেহেদি দিয়ে দিলে আমার অসম্ভব ভালো লাগা কাজ করে। আর ও মাশাল্লাহ খুবই সুন্দর মেহেদি দেয়। তো ওই তো মেহেদি টেহেদি দিয়ে আমরা আবারও রাতে সেহরি করে রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তো আপনাদের সাথেও আমাদের আজকের দিনটি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।